এসএসসি শিক্ষার্থী ভাই বোনেরা, তোমরা যে যেখান থেকে দেখছো সবাইকে শুভেচ্ছা। আমরা আজকে 3.1 এর 5 নম্বর এবং 7 নম্বর অঙ্কটা করব তোমাদের বোর্ড বইয়ের। তো এই 5 এবং 7 নম্বর অঙ্ক করতে গেলে আমরা একটু বেসিক থেকে শুরু করব যাতে সবাই অঙ্কটা বুঝতে পারে। তো বেসিকটা হলো এরকম, মনে করো আমাদের অঙ্কে a⁴ দেওয়া আছে, তাহলে a⁴ বলতে আমরা কিভাবে ভাঙায় লিখতে পারি? আমরা a⁴ কে চাইলে a স্কোয়ার ইন্টু তার উপর কি স্কোয়ার আমরা লিখতে পারি। হ্যাঁ, এভাবে আমরা ভাঙায় লিখতে পারি। তাহলে আমরা এই 5 নম্বর অঙ্কটা যদি সমাধান করি, 5 নম্বর অঙ্কটা কি দেওয়া আছে যে x মাইনাস 1/x সমান দেওয়া আছে 4। তাহলে প্রমাণ করতে বলছে যে x⁴ প্লাস 1/4 এর মান কত 322। তো এর টাইপের অঙ্ক আমাদের বিভিন্ন পরীক্ষাতে আসে। তো চলো আমরা দেখি কিভাবে সমাধান করতে পারি। আমাদের যে বাম পক্ষের মানটা দেওয়া আছে এটা আমরা লিখবো, আমরা সরাসরি x⁴ এটার কোনো সূত্র জানি না, x⁴ প্লাস 1/4 এর কোনো সূত্র বা অনুসিদ্ধান্ত জানি না। তো এটাকে আমাদের স্কোয়ারের ফরম্যাটে আনতে হবে। তো স্কোয়ারের ফরম্যাটে আনতে হলে আমাদের এটাকে ভাঙতে হবে। ওকে, এটাকে আমরা ভেঙে এভাবে লিখতে পারি প্লাস x² তার উপর স্কোয়ার, এভাবে আমরা লিখতে পারি। ওকে, এখন এইখানে আমি যদি এই টার্মটাকে a ধরি এবং এটাকে যদি আমি b ধরি, তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার, তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ারের অনুসিদ্ধান্ত আমাদের কয়টা ছিল? দুইটা। একটা হলো a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab, আর একটা কি ছিল a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 2ab। এখন তোমাদের বোঝার সুবিধার্থে বলি যে এরকম স্কোয়ারের ফর্মেট যেগুলো থাকবে, এগুলো প্রথম যে সূত্রটা আমরা বসাবো এটা অলওয়েজ পজিটিভ হবে, মানে পজিটিভের সূত্রটা বসাবো, এই সূত্রটা অ্যাপ্লাই করবো। ওকে, সবসময় মানে প্রথম যে সূত্রটা অ্যাপ্লাই করবো এটা অলওয়েজ পজিটিভে অ্যাপ্লাই করবো। দ্বিতীয়বার যখন অ্যাপ্লাই করব তখন আমার দেখতে হবে মান দেওয়া আছে কোনটা। যদি মান দেওয়া থাকে মাইনাসের, যদি মান মাইনাসে দেওয়া থাকে তাহলে আমরা এই দ্বিতীয়টা অ্যাপ্লাই করব, যদি মান প্লাসে দেওয়া থাকে তাহলে আমরা প্রথমটা অ্যাপ্লাই করবো। ওকে, এই মানের উপর ডিপেন্ড করবে। তা প্রথমবার আমরা প্লাসেরটা অ্যাপ্লাই করবো। ওকে, তাহলে a বলতে কত x² প্লাস b বলতে 1/x², এই উপরে স্কোয়ার কিন্তু সূত্র প্লাস আমি। ওকে, তাহলে b বলতে 1/x², তার উপর কি আছে হোল স্কোয়ার, এই যে হোল স্কোয়ার মাইনাস 2ab। ওকে, এখন এটুকি দেখো, এইখানে আবার আমাদের একটা সূত্র আবার পড়ে আছে। এটাকে যদি আমি a ধরি, x কে যদি আমি a ধরি, তাহলে a² প্লাস b², তাহলে a² প্লাস b² আবার একটা সূত্র অ্যাপ্লাই করবো। ওকে, তো এখন কোন সূত্র অ্যাপ্লাই করবো? এখন সূত্র অ্যাপ্লাই করার সময় আমাকে দেখতে হবে মানের দিকে, এই মানের কি দেওয়া আছে। ওকে, মান দেওয়া আছে কিসে? মান দেওয়া আছে মাইনাসে, তাহলে এখন আমাদের মাইনাসে অ্যাপ্লাই করতে হবে। এখন যদি প্লাসের মান দেওয়া থাকতো, এখানে যদি প্লাসের মান দেওয়া থাকতো তাহলে আমি এই প্লাসের সূত্র অ্যাপ্লাই করতাম। যদি আমার এখানে মাইনাসের মান দেওয়া আছে তাহলে আমি কয় নম্বর সূত্র অ্যাপ্লাই করবো? 2 নম্বরটা অ্যাপ্লাই করবো। ওকে, তাহলে a মাইনাস b তার উপর কত স্কোয়ার, এখন মাইনাস হলে এখানে কি হবে? প্লাস, বাইরে প্লাস 2ab। এখন এই সূত্রটা অ্যাপ্লাই করছি আমি কোন টুকে? এই সূত্রটা অ্যাপ্লাই করছি আমি এই যে এখান থেকে এই টুকের যে সূত্রটা, এটা কিন্তু আমার এই মাঝখানে টুকু আসলো। ওকে, এখন কিন্তু আমার এই স্কোয়ার টার্মটা রয়ে গেছে, এই স্কোয়ার টার্মটা আমি এখানে দিয়ে দিছি। ওকে, এখন মাইনাস এই যে স্কোয়ার, এই মাইনাস ডেরে কেটে যাওয়ার পরে 2, এসে 2, এটার মান দিয়ে আছে কত? এটার মান দিয়ে আছে আমাদের 4, তার উপর স্কোয়ার প্লাস তারপর কত 2, তার উপর কি স্কোয়ার মাইনাস এই যে মাইনাস এই যে 2। এটুকু দেখো, এইটুর মান দেওয়া আছে আমাদের 4, তার উপর স্কোয়ার, 4 এর উপর স্কোয়ার প্লাস এখানে কেটে যাওয়ার পর থাকে 2 লিখলাম, তারপরে সেকেন্ড ব্র্যাকেট এই যে স্কোয়ারটা এখানে -2 এটা। ওকে, এখন এই 4 স্কোয়ার করলে কত আসে ভাই? আর একটু বেসিক একটু দেখি, স্কোয়ার মানে কি? এই স্কোয়ার মানে a ইন্টু এ স্কোয়ার মানে a ইন্টু এ, তার মানে কি এখানে যে যদি 4 থাকে তাহলে 4 এর উপর স্কোয়ার মানে 4 ইন্টু 4, নট 4 ইন্টু 2। ওকে, এটা কিন্তু 4 ইন্টু 2 না। ওকে, এটা কিন্তু না, আমাদের হবে কোনটা? এটা।
তাহলে এখানে কত 16 আসবে, তাহলে 16 প্লাস কত 2 তার উপর স্কোয়ার মাইনাস 2, তাহলে এখানে কত আসবে 18 উপর স্কোয়ার, 18 উপর স্কোয়ার মানে কত 324 বিয়োগ 2 সমান সমান 322। এটুকু আমরা বুঝতে পারছি, আশা করি আমাদের এটুকু ক্লিয়ার। না বুঝলে আপনারা আবার একটু ভিডিওটা টেনে দেখবেন, আশা করি বুঝতে পারবেন। এখন আমাদের এমসিকিউ আসে, এই অঙ্কটা মনে করেন আমাদের এমসিকিউ আসলো, তাহলে আমি কি করব? তাহলে এমসিকিউর জন্য একটা টেকনিক একটু শিখিয়ে দিই, যাতে অঙ্কটা করলে দ্রুত করতে পারেন। যদি আমাদের এরকম ফোরের অঙ্কগুলো আসে যে মান দেওয়া আছে প্লাসে বা মাইনাসের, তাহলে এই মানগুলো আমি এমসিকিউ করে কিভাবে করবো? এই লাস্ট লাইনটা একটু লক্ষ্য করি, এখানে কি দেওয়া আছে। এখানে মনে করুন এই 4 এর পরিবর্তে আমি n দিলাম, ওকে, তাহলে আমি লাস্টে কি পাচ্ছি যে n স্কোয়ার, তারপরে কি আছে প্লাস 2, তারপর ব্র্যাকেট মাইনাস 2। ভাই এটা হলো কিসের ক্ষেত্রে? এটা তোমার মাইনাসের ক্ষেত্রে, যখন মাইনাস দেওয়া থাকবে তখন এই ফরম্যাটটা, তখন এই সূত্রটা। কারণ প্লাস দেওয়া যদি মান প্লাস দেওয়া থাকে তাহলে কিন্তু চেঞ্জ হবে। এখন কোনটুক পরিবর্তন হবে এটুকু একটু লক্ষ্য করি। এখানে মাইনাস দেওয়া থাকলে প্রথমে কি করতে হবে? মাইনাস করতে হবে। এখানে আমাদের সরি, এখানে মাইনাস দেওয়া থাকলে এখানে কি করতে হবে? প্লাস। মাঝখানে এটাতে আমার কি আসবে? প্লাস। ওকে, যদি এখানে মাইনাস দিয়ে প্লাস দেওয়া থাকে তাহলে আমরা এখানে কি করতাম? আমি মাইনাস করতাম, আর বাকি সম্পূর্ণটাই সেম। তাহলে আমরা এখানে যদি দেখো আমি এখানে এই মানটা কিভাবে আনি, একবার এটুক করে। তাহলে এর মান দেওয়া আছে কিসের? 4 মানটা স্কোয়ার, এনে মাইনাস দেওয়া থাকলে এর সাথে কি হবে? প্লাস 2 তার উপর কত স্কোয়ার মাইনাস 2। তাহলে দেখো এই ফর্মেটটা, তাহলে যোগ করলে ক্যালকুলেশন করলে আমাদের 322 চলে আসবে। তো শুধুমাত্র এই এখন এখন যদি আমাদের মান দেওয়া থাকতো এখানে প্লাসের, মনে করো এখানে প্লাসের মান দেওয়া আছে যে এক্স প্লাস এরকম এক্স প্লাস 1/x এর মান মনে করো 4 দেওয়া আছে, তাহলে আমি কি করতাম? তাহলে এন স্কোয়ার এখন মাইনাস এর হোল স্কোয়ার মাইনাস 2। ওকে, এখানে মাইনাস চলে আসতো। তো এটুক মনে রাখলে আমাদের অঙ্কটা সমাধান করতে পারবো। এখন দেখি আমরা পরবর্তী অঙ্কটা। পরবর্তী অঙ্কটা ওই অঙ্কটা পারলে অঙ্কটাও ইজি, জাস্ট আমি প্রথমটুকু করতেছি, পরেরটা একই নিয়মে। ওকে, তো দেখো এখানে মান দেওয়া আছে a প্লাস 1/a হোল স্কোয়ার মান বের করতে বলছে। এখন এই দেখাতে বললে বা মান নির্ণয় করতে বললে আমরা কি বসাই সবসময়? অনুসিদ্ধান্ত। ওকে, তো অনুসিদ্ধান্ত অ্যাপ্লাই করার সময় আমাদের দেখতে হবে মান দেওয়া আছে কোনটা, মান দেওয়া আছে কোনটা? প্লাসের। তাহলে এটা যে দুটো অনুসিদ্ধান্ত ছিল, আমি কোনটা বসাবো? প্লাসেরটা অ্যাপ্লাই করবো। তাহলে a প্লাস 1/a হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে আমাদের এখানে মান দেওয়া আছে কত? 2 উপর স্কোয়ার মাইনাস 2। ওকে, তাহলে কত আসবে? 4 মাইনাস 2 সমান সমান 2। তাহলে এর মান দেখো আমরা কি পেয়েছি? 2 পেয়ে গেছি। এখন আমি জাস্ট এটুকু অঙ্ক করতে গেলে কি হবে দেখো, এটা আমি এমসিকিউ আকারে যদি সমাধান করে দিই, যে এমসিকিউ আকারে কিভাবে করব, তাহলে এখানে দেওয়া আছে কি আমাদের প্লাসের মানটা, তাহলে এখানে যদি প্লাস থাকে তাহলে প্লাসের হোল, এখানে হোল স্কোয়ার, যেখানে তো প্লাস তাহলে করতে হবে কি মাইনাস তার উপর স্কোয়ার বা কত মাইনাস 2। তাহলে এখানে আছে কত? 2 এর উপর স্কোয়ার মাইনাস 2 তার উপর স্কোয়ার মাইনাস 2। তাহলে এখন কত আছে? 4, 4 এর থেকে 2 বাদ দিলে 2 এর উপর স্কোয়ার মানে কত? 2 এর উপর স্কোয়ার মাইনাস 2, তাহলে আসবে কত? অ্যান্সার 2। কারণ এখানে 4 থেকে 2 বাদ দিলে 2 চলে আসে। ওকে, তো এটা আমরা দ্রুত ক্যালকুলেটরে করলে আমাদের অ্যান্সার দ্রুত চলে আসবে, অথবা আমরা দ্রুত মনে মনে করলে আমাদের উত্তর এতগুলো লেখার প্রয়োজন নেই, এমসিকিউ টাইপে এত লেখার প্রয়োজন নেই, এরকম চলে আসবে। তো আশা করি আমি এটুকু বুঝতে পারছি। ধন্যবাদ সবাইকে। এবং তোমাদের পরবর্তী কোন চ্যাপ্টার নিয়ে আলোচনা করলে সুবিধা হয় এটা আমাদের কমেন্টের মাধ্যমে জানিয়ে দিলে আমরা পরবর্তী ওই টপিক নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ সবাইকে।